রোববারটা শুরু হয় অনেকটা দেরি করে, মানে ভোরে তো উঠতে হয় না, দেরি করে ওঠা, তো দেরি করে কাজ সারা, দেরি করে রান্না বসানো, সব কিছুই দেরি হয়। তো এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চুলটা মানে ফ্রেশ হয়ে বেরিয়ে আমি চুলটা বেঁধে নিলাম। এই সারাদিনের নামে এই চুলটা আমার বাঁধা থাকবে। এখানে এত গরম না, মানে আমি চুল ছেড়ে আর চুলটা ওই যেমন তেমন করে গুটিয়ে আমি থাকতে পারি না, মানে আমার অ্যালার্জি শুরু মানে হয়ে যায়, বেরিয়ে যায়। তো এখানে দেখো আমি বিছানা গোছাতে চলে এসেছি। তো মানে সব কিছুই দেরি দেরিতে হওয়াতে না, রান্না বান্না সব কিছুই দেরি আর কি বসানো হয়। আর এখানে বিছানাটা মানে রুন উঠে গেছে, রুন উঠে যাওয়ার পরেই আমি দেরি করেই বিছানাটা তুলছি আর রুনকে বলছি যে রুন স্নান করিয়ে দেবো, স্নান করে উঠে আজকে পড়তে বসবি। আর যেহেতু ওর আজকে ম্যাম আসবে, ম্যাম মানে কালকে তো আমরা ছিলাম না, তো সেই জন্য কালকের পড়ানোটা আজকে পড়িয়ে দিয়ে যাবে। আর এখানে না হঠাৎ করে বৃষ্টি হলে দেখতে পাচ্ছি ভোরবেলাটা ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য আবার কাঁথাটা দরকার পড়ে, মানে একটু হালকা হালকা গায়েটা না দিলে না তখন আবার মানে ভালোই ঠান্ডাটা লাগে। তো এখানে দেখো, আর চাদরটা তো আমি রোববার করে আর বুধবার করে পাল্টাই, মানে রোববারে পাল্টাই আর হচ্ছে বুধবারে পাল্টাই। তো সেই জন্য আজকে রোববার, তো চাদরটাকে পাল্টে নিলাম। আর মাঝে মাঝে মানে পাল্টালে হয় কি, বেশি নোংরাটাও পড়ে না, আর মানে চাদরটা আর কি পরিষ্কারও থাকে আর ভালোও লাগে। তো এখানে তাই জয়দীপকে বলছিলাম যে পুজোর সময়টা না আমি মানে নতুন চাদরটা পাততাম, মানে যে কটা দিন পুজো হতো আর কি, যে কটা দিন পুজো থাকতো আমি নতুন চাদর পেতে রাখতাম। তারপরে হচ্ছে আমি সপ্তাহটা মানে পুজোর দিনগুলো আমি প্ল্যান করে থাকতাম যে কোন দিন কি রান্না করব, দুপুরে কি রান্না করব, রাতে কি রান্না করব, এই জিনিসগুলো আর কি জয়দেবের সাথে আলোচনা করছিলাম। এখানে তো আর সেগুলোর কোনো ব্যাপার থাকছে না, এখানে পুজোর ব্যাপারটাই নেই, তো আর এগুলো আর এখানে ব্যাপার, এখানে আর কি এগুলো করে কি হবে, আর রান্নাবান্না কি করব, ইন্ডাকশানে সেরকমভাবে তো কিছু করা যাচ্ছে না যতদিন না গ্যাসটা নিচ্ছি। আর গ্যাস কানেকশনটা মানে পুজোর পরে আর কি নিতে পারবো, পুজোর আগে গ্যাস কানেকশনটা নেওয়া হবে না। আর যেহেতু আমার বলেছিলাম তোমাদের যে আধার কার্ডটা আমার চেঞ্জ করতে হবে, তারপরে অনেক কিছু ডকুমেন্টস আমার এখানে চেঞ্জ করতে হবে, তো সেই জন্য আর কি গ্যাস কানেকশনটা লেট হচ্ছে। তো এখানে দেখো এই চাদরটা পেতে নিচ্ছি। আর এখানে যেহেতু মানে কোনো কিছু নেই, তো সেই জন্য না মনটা খুব খারাপ লাগে, মানে ভাবি, মানে বলছি তাই জদীপকে যে যে পুজো পুজো যে ব্যাপারটা, মানে প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল শুরু হচ্ছে, সেই যে জিনিসগুলো সেগুলো আর এখানে আমাদের ফিল করতে পারছি না। মানে সব কিছুই মনে হচ্ছে কি সব কিছুই তো ওখানে হচ্ছে, এখানে তো কিছুই হয় না, কিছুই হচ্ছে না, কি করব পুজোর কটা দিন, এই সব আলোচনা করছি সকালবেলাটা উঠে। আর সারাটা সপ্তাহ খুব ব্যস্ততা থাকার জন্য মানে সেরকমভাবে তো কথাটা বলা যায় না, দুজনের কথাটা আর কি হয় না। তো সেই জন্য মানে রোববারটা আর কি কাজ করতে করতে সব মানে খেতে খেতে অনেকটা আমরা দুজনে গল্প করি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হচ্ছে রোববার, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। তো কালকে তো মানে কেনাকাটাও করেছি, কালকে তোমাদেরকে আর বলা হয়নি, তো আজকে দেখাবো আমরা কি কেনাকাটা করেছি। আর তারপর হচ্ছে প্রচণ্ড, যে বললাম যে বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে মানে আমিও ভিজেছি, রুনও ভিজেছে, ওর বাবাও ভিজেছে, তিনজনেই ভিজেছি। আর আমার এখন গলাটা পুরো খুসখুস খুসখুস করছে, সারাটা রাত ভালো মতন ঘুমাতে পারিনি, সারা শরীর প্রচণ্ড ব্যথা, আর গলাটা মানে সর্দি লাগলে যেমন হয় আর কি ওরকম হয়েছে। তো চলো আজকে দিনটা এইভাবেই শুরু করছি। চা নিয়ে বসে পড়েছি, এই যে চা, বান আর হচ্ছে বিস্কুট। তো এই হচ্ছে সকালে খাবো, খেয়ে রান্নাঘরে যাব, আর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের আজকে কি কি রান্না হবে। দুপদ হবে আজকে, তো কি কি হবে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো পরে আসছি। ফ্যান চালাই, প্রচণ্ড গরম, দেখো ঘেমে যাচ্ছি, দেখেছো? ফ্যান ছাড়া থাকা যায় না, এত গরম এখানে। তো চলো পরে আসছি।
তো দেখো রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে, আর এখানে রান্না হবে বুঝতেই পারছো থোর থোর ঘন্ট হবে। এই যে ইয়ে দিয়ে ছোলা দিয়ে, ছোলাটাকে ভিজিয়ে রেখেছি কাল রাতে, ছোলা দিয়ে থোর ঘন্ট। এখানে হচ্ছে দই আছে, আর এখানে যদি চিকেন এনেছে, চিকেনটা রান্না হবে, চিকেনের মধ্যেই দইটা যাবে আর কি। আর এখানে হচ্ছে ভাত ফুটছে। তো চলো সব কিছু গুছগাছ করি রান্নার, তারপরে আসছি। তো দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি চিকেনের জন্য, আর আমি না এখানেই কেটে রাখি, আর বাটি ভরাই না, কারণ এই জায়গাটা আমার সবসময় মোছা হয়, তো মোছা পরিষ্কার সবসময় করি, তো সেই জন্য আমি এখানেই কেটে রাখি, সুবিধা হয়, এখান থেকে নিয়ে তরকারিতে দিয়ে দিতে পারি। আর এখানে নিয়েছি আদা, টমেটো, দই, পেঁয়াজ একটু নিয়েছি, আর রসুন, আর এখানে দেবো হচ্ছে গোটা জিরে, দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নেব, আসছি পরে। তো দেখো থোরটাকে ভালো করে চটকে নিচ্ছি, আমি না এরকম করে চটকে নিই, তাহলে যে কষগুলো যেগুলো সেগুলো হচ্ছে বেরিয়ে যায়। দেখো এই যে থোরটাকে পুরো চেপে নিয়েছি, এইভাবে রেখেছি, এই যে ছোলা ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেনটাও ধোয়া হয়ে গেছে চিকেন, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই দেখো মশলাটাও বাটা হয়ে গেছে। এটার মধ্যে তো বললামই জিরে লঙ্কা শুধু অ্যাড করেছি, আর বাদ বাকি ওই মশলাগুলো। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো দেখো থোরটা করার জন্য তেল গরম হয়ে গেছে, আর এখানে দেবো হচ্ছে এই যে কালো জিরে, আর দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো সামান্য হলুদ, কারণ যে ওই সিদ্ধর সময় হলুদটা দিয়েছিলাম তো বেশি লাগবে না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে থোরটাকে দিয়ে দেবো। বড়ি হলে ভালো হতো, মানে এখানে তো বড়ি পাওয়া যাবে না, এখানে বড়ি পাওয়া যায় না, সেই জন্য বড়ি মানে থোর করতে গেলেই বড়ি করবো মনে হয়, বড়ি পাওয়া যায় না এখানে, তো সেই জন্য ছোলা দিয়ে আর কি করবো। তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো হচ্ছে নুন, নুনটা সেদ্ধটা দিয়েছিলাম তাই বেশি দেবো না, অল্প দেবো, লাগলে পরে মিশিয়ে নেওয়া যাবে। দেবো হচ্ছে একটু চিনি, ব্যাস, আর আমি কিছু দিই না থোড়ে, এই দুটো জিনিসই দিই, নুন হলুদ, তিনটে জিনিসই দিই, নুন হলুদ আর হচ্ছে মিষ্টি। অনেকে অনেক রকম ভাবে করে, আমি এইভাবেই করি, তোমরা কিভাবে করো সেটা একটু জানি কমেন্টে কমেন্ট। ঠিক আছে দেখো রান্নাটা এবার হচ্ছে নামিয়ে নেব। তো দেখো চিকেনটার জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি, আর হচ্ছে দেবো তেজপাতা, আর একটু সামান্য হলুদ, যাতে মশলাটা আর কি রান্নাটা যাতে না ছেড়ে।
যেহেতু আমি এখানে আলু দিচ্ছি না, তো আমি চিকেনটা দিয়ে দেবো। আলু ছাড়া আর কি চিকেনটা করছি, তো সেখানে চিকেনটা দিয়ে দেবো। দিলাম চিকেন আর ভেজে রাখা পেঁয়াজ। দেখো এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরেটা যত বাটাতে দিয়েছে, তো সেজন্য এখানে একটু ধনে দিয়ে দেবো, ধনের গুঁড়ো। তো একটু নাড়াচাড়া করে তারপরে আমি মশলাটাকে দিয়ে দেবো। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি হচ্ছে মশলাটা দিয়ে দেবো। আর এটা যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেনটা করছি, তো সেজন্য লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করবো না, পুরো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আর কি হবে। তো দেখো হলুদ, লবণ ও ধনের গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর দেখানো হয়নি তোমাদের। তো দেখো তেল বেরিয়ে এসছে, তো এটাকে আরেকটু নাড়াচাড়া করবো, মানে আরেকটু কষিয়ে নেবো আর কি। চিকেনটা নামিয়ে নিলাম। এখানে দেখো সোনা মা স্নান হয়ে গেছে, পড়তে বসেছে। ম্যাম আসবে এখনই, ও বসে বসে লিখছে। রাত্রি 9টা আর আমি চলে এসেছি কালকে কি কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো তোমরা হচ্ছে রুনেরটা দিয়ে শুরু করি। তো এটা দেখো রুনের জন্য কেনা হয়েছে, এটা রুন অষ্টমীতে পরে অঞ্জলি দেবে। তো এখানকার আর কি সাউথ ইন্ডিয়ান ঘাগরা যেটাকে বলে, এই যে উপরটা এরকম আর নিচটা হচ্ছে এই যে এরকম, আর পেছনটা হচ্ছে এই যে পেছনটা এরকম, নিচটা কুচি কুচি আর উপরটা একদম প্লেন। খুব সুন্দর এটা। তো এটা নিয়েছি যে সাউথ ইন্ডিয়ান ঘাগরা এখানকার যেহেতু, তো সেই জন্য এখানকার মতনই নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এই যে নিচটা, এই যে নিচের জায়গাটা হচ্ছে এরকম, আর পাড়টা একদম চওড়া পাড়, আর পেছনটা একদম এরকম। সামনে এই যে স্টোন গুলো বসানো আছে, পেছনটা প্লেন, পেছনটায় কোনো স্টোন বসানো নেই। তো এটা গেল রুনের।
জয়দেবেরটা হচ্ছে জয়দেব মানে অফিসের নর্মাল নিয়েছে, যেহেতু যেটা অফিসে করেও যেতে পারবে। এখানে তো ভালো মানে ভালো জায়গা সেরকম যাওয়ার কোনো ব্যাপার নেই, তো বলছে যেমন এমন নেব যেটা আমি অফিসেও পরতে পারবো। তো এই একটা শার্ট নিয়েছে, এই কালারটা, এই যে এই কালারটা শার্ট নিয়েছে। আর এটা হচ্ছে হাফ শার্ট, এটা আর খুলছি না, এটা হাফ শার্ট। আর দুটো প্যান্ট নিয়েছে অফিসে পরে যাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে কি কালার এটা, ব্ল্যাক আর ব্লু এর মাঝামাঝি বলতে পারো। ব্ল্যাক আর ব্লু এর মাঝামাঝি। এই যে এই একটা প্যান্ট নিয়েছে আর এই একটা প্যান্ট নিয়েছে, এটা হচ্ছে যে অ্যাশ অ্যাশ কালারটা। এবার আসি আমারটা, তো এইটা আমি কালকে নিয়েছি এই টপটা, এটা জিন্সের সাথে পরার জন্য। এখানে ভালো মানে সেরকম ওই শাড়িটা সেরকম নিইনি, কারণ যে এখানে তো শাড়ি লাগবে না। এই একটা নিয়েছি টপ, আর এটা ইনার। আর এইটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে, তো এটাও একদমই নতুন, এটা আমার পরাই হয়নি, তো ভেবেছি এটা পুজোতেই পরবো, যেহেতু এখানে পুজোটা হবে, তো ভেবেছি পুজোটাতেই পরবো। এই যে এটা অনলাইন থেকে নিয়েছি, এটা ওয়ান পিসের মতন, লেগিংস দিয়ে পরতে পারবো। আর এটাও অনলাইন থেকে নেওয়া, এটাও পরিনি, এটাও রিসেন্টলি নেওয়া আমার। এই যে জিন্স। তো এই ছিল পুজোর কেনাকাটা, অল্পের মধ্যে সেরেছি, বেশি কিছু নিইনি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।